ওঠানো হয়ে গেছে। হাজরার দিন কিছু কিছু ভূত ছাড়া হয়, তারাই নিয়ে আসে, ভালো মানুষ তো নিয়ে আসতে পারবে না। সন্ন্যাসীরা কি করে ধরে রেখে দিয়েছে দেখুন, কি করে ধরে রেখে তারপরে কি করে বাজছে একটু দেখুন। এরা ছুটে পালানোর চেষ্টা করছে তো এদের ধরে রাখছে। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকে চলে এসেছি 87 মোড়, গোপালনগর থানার অন্তর্গত 87 মোড়ে। আমরা আজকে চড়ক মেলা দেখব এবং এখানে বসি ফোটানো আর যেই সন্ন্যাসীরা আছেন সন্ন্যাসীদের একটি নৃত্য হয়, সেই মরার খুলি হাতে নিয়ে এবং গালে নিয়ে নৃত্য করে, সেইগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা এই যে একটা জিনিস দেখাচ্ছি, এইখানটায় কিন্তু নীল পুজো হয়েছিল এবং নীল পুজো একটা এই যে কোনো মরা মানুষের খুলি বা এগুলো স্কাল টাইপের কিছু একটা লাগে দেখুন, এইগুলো শ্মশান থেকে কালেক্ট করেন, শ্মশান থেকে নিয়ে আসা হয় নীল পুজোর ভোরের দিনেই এটা নিয়ে আসে এবং নিয়ে এসে এই পুজোর এখানে রেখেছে দেখুন। এই যে একজন সন্ন্যাসী বাবা আছে, বলছি এই কঙ্কালগুলোকে নীল পুজোতে লাগে কি? এটা কোনটা? ওই যে যেমন স্কাল রয়েছে কঙ্কালগুলো নীল পুজোর জন্য কি লাগে? হ্যাঁ, নীল পুজো এটা শোধন করতে হয়। আচ্ছা আচ্ছা, এই শোধন নীল পুজো দিয়ে শোধন করতে হয়, শোধন করে তারপর হাজরার দিন হাজরায় নিয়ে যায় মারানোটা। শোধন না করলে তো নেওয়া যাওয়া সম্ভব হয় না। শুনেছি নীল পুজোতে নাকি সেই শ্মশান থেকে গিয়ে এইগুলো নিয়ে আসা, কোন দিন এটা নিয়ে আসা হয়? এটা ওই যেদিন অধিবাস হয়, চড়কে অধিবাস হয়, সেই দিনই আনা হয়। সেদিন আনা হয়। এগুলো নিয়ে আসার দিনকে যেদিন শুনেছি ভূত ছাড়াটারে, এটা কোন দিন কি হয়? ভূত ছাড়া কি, এটা ওই হাজরার দিন কিছু কিছু ভূত ছাড়া হয়, তারাই নিয়ে আসে, ভালো মানুষ তো নিয়ে আসতে পারবে না তুলে। ওই যারা দুই একটা আছে ভূত, তারাই নিয়ে আসে। এবার করে চারটে মাথায় এসেছে। ওই এবার শ্মশান থেকে গিয়ে 4টে মাথা নিয়ে এসছে। হ্যাঁ, শ্মশান থেকে 4টে মাথা আনা হয়েছে। তো এরকম দেখে শুনতে পেলেন, তো 4টে মাথা কিন্তু এবছর নিয়ে এসছেন। তো অনেক ধন্যবাদ জানাই আপনাকে। বোম শঙ্কর ভাই, জয় জয় শঙ্কর মহাদেব। আমাদের এখানে 3 দিন অনুষ্ঠান থাকে। প্রথমত আমাদের কাটা হাজরা হয়, সেটা আমরা হয়তো কাটা ভাঙতে, যেটা খেজুর গাছে ভাঙা হয় কিংবা পিঠির উপর ভাঙা হয়। দ্বিতীয়ত থাকে এটা আমাদের বড় হাজরা, যেটা আমাদের প্রতিহত একটা মাছ, একটা শালচুল থাকে, সেটা শালচুল নিয়ে আমাদের খেতে দিতে হয়। সেই খেতে দেওয়া হয়ে আমরা হাজরা নাচি, ধরো যে কজন থাকে। আর আজকে আমাদের চড়ক গাছ ঘুরলি আজকে আছে, কালকে আমাদের আশমুক্তি সন্ন্যাসীটাই শেষ। চড়কগুলো এটা প্রতি বছর 3টা দিনে আমরা অনুষ্ঠান করে থাকি। কাটা ভাঙাটা কোন দিন হয়? এটা কাটা ভাঙাটা আজ থেকে 3 দিন আগে, যেটা হয়ে গেছে, কালকের আগের দিন হয়ে গেছে। চড়কের 3 দিন আগে কাটা ভাঙা? হ্যাঁ, চড়কের 3 দিন আগে কাটা ভাঙা হয়। আচ্ছা, ঠিক আছে, আগামী বার আসার চেষ্টা করবো। এবছর তো হয়নি। সবাই আসবেন এখানে, আনন্দ পাবেন। আর তুমি কত বছর ধরে? মোটামুটি আমার আন্দাজ আমি 15 বছর আছি এখানটায়। এখানে বাড়ি আমার ছোট ছোট আমাদের মূল সন্ন্যাসী। আচ্ছা আচ্ছা, আপনি মূল সন্ন্যাসী? আমি এই বাচ্চাদের, আমি এখন বর্তমানে সন্ন্যাসী আর কি। এই এদের নিয়ে এই যে খেলাধুলা করা হয় বা প্রত্যেক বাড়ি গ্রামকে গ্রাম আমি এই পাট নিয়ে ঘুরি। আচ্ছা, কি এদের নিয়ে খেলা করা হয়, কি করা হয় এখানে? এখানে আমাদের অন্য খেলার মধ্যে খালি এই বস্তিটাই হয় এখন। আগে আমাদের যারা ছিল, হ্যাঁ, যারা ওস্তাদ ছিল, তারা আগুন খেলা করতো, হ্যাঁ, দাও খেলা করতো। এখন তো তারা নেই, তারা চলে গেছে। এখন আর বর্তমানে এখন, হ্যাঁ, এই বাচ্চাদের নিয়ে আমি শুধু এখন খেলাধুলা করি। আমি আর যে কাটা ভাঙাটা হয়, হ্যাঁ, কাটা ভাঙাটা হয়, আর এই বস্তিটা নিয়ে এই ঘুরানো হয়। ঠিক আছে, কথা বলে খুব ভালো লাগলো। হর হর মহাদেব। হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন মায়ের এই মন্দিরের সামনেই প্রতি বছর চড়ক হয়। তো এখন সন্ন্যাসীদের নৃত্যটা শুরু হয়ে গেছে, তো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সন্ন্যাসীদের এখন ছাড়া হয়েছে। আচ্ছা, এই নৃত্যটাকে কি নৃত্য বলে হয়? হাজরা নৃত্য, চড়ক, সন্ন্যাসীরা যেটা করছে হাজরা নাচ, হাজরা নাচ। হাজরা নাচ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে সন্ন্যাসীরা হাজরা নাচ করছে। হাতে অনেকের দেখছি হাতে মরার খুলি রয়েছে এবং গলায় এই মুখে হাড়ের টুকরো রয়েছে।
এই দেখুন হাত দিয়ে সেই মরার কুলি নিয়ে এরা নাচ করছে। এটা কিন্তু তাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সন্ন্যাসী কিন্তু সব মরার কুলি নিয়ে দেখুন নৃত্য করছে। এদের মন্ত্র দিয়ে ছাড়া হয়েছে, তো এরাদের ধরে পিছনে ধরে রাখা হয়েছে। যদি ধরে না রাখা হয় তাহলে এরা কিন্তু ছুটে পালাবে সেই শ্মশানের দিকে। তো দেখুন ছোট ছোট বাচ্চাটাকে দেখুন একবার। তো দেখে আপনাদের ভয় লাগবে। আর মুখে এদের রয়েছে হাড়ের টুকরো, জবা ফুলের সঙ্গে হাড় রয়েছে, আর হাতে রয়েছে মরার খুলি। পালানোর চেষ্টা করছে, তো এদের ধরে রাখছে। এরপরে রয়েছে বসি ফোটানো, এরপরে রয়েছে বসি ফোটানো। এখন বসি ফোটানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মূল সন্ন্যাসী তিনি বসি ফোটাচ্ছেন। আর চারি সাইড দিয়ে বসি ফোটানো হয়ে গেছে। তো আরেকটি বসি ফোটাবে।
রশ্মি ফোটানো হয়ে গেছে। ওনার খুশিটাকে ঠিকঠাক করে এবার দইটাকে টান করছেন। যেই সন্ন্যাসী আছেন তিনি এরপরে আস্তে আস্তে দড়িতে যে ঝুলানো রয়েছে তো ওটাই বাঁধা হবে। দেখুন আস্তে আস্তে তোলা হচ্ছে। দিয়েছে দেখুন কি করে ধরে রেখে তারপরে কি করে বাজছে একটু দেখুন। বাঁধা হয়ে গেছে, এখনই কিন্তু ঘোরানো হবে। দেখতে পাচ্ছেন এখনই ঘোরানো হবে। চারি সাইড দিয়ে লোকজনে কিভাবে উড়ে উঠছে দেখুন। চারি সাইড দিয়ে প্রচুর লোকে পড়ে রয়েছেন, ঘিরে রয়েছেন। হাত হয়ে রয়েছে আর তিনি রশি ফোটানো হয়েছে, কিভাবে তিনি বাতাসা ছড়াচ্ছেন দেখুন। পড়েছে তাই বলছি নিয়ে নাও। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখন জোরে জোরে ঘোরানো হচ্ছে, প্রচুর স্পিডে ঘোরানো হচ্ছে।
দেখানোর চেষ্টা করছি। আর দেখুন মানুষ কিভাবে ভিতরে হুড়মুড় করে ঢুকছে, কিভাবে মানুষ হুড়মুড় করে ঢুকছে। দেখুন কিভাবে সব বাতাসা ঘুরাচ্ছেন ভিতর থেকে। সন্ন্যাসীরা লাফাচ্ছে দেখুন। তিনি একটু সুস্থ হয়ে গেছেন, শুয়ে রয়েছে। বুঝতো না, নমস্কার করছে। নমস্কার। আচ্ছা আচ্ছা, নমস্কার হচ্ছে। নমস্কার করে এখন চাই সাইড দিয়ে ঘুরবেন। তো দেখতে পাচ্ছেন এখন মায়ের মন্দিরের সামনে কিন্তু তিনি এসছেন। তো মায়ের মন্দিরের সামনে এখন আছেন। তো অনেকে তার কাছ থেকে আশীর্বাদ নিতে আসছেন। এই যে ভাইরাও সব সন্ন্যাসী আছে। ভাই কত বছর ধরে সন্ন্যাসী? 8-10 বছর। একটু কথা বলতাম। কথা হর হর মহাদেব। তোমার লক্ষ্য পূর্ণ হোক আমি বলছি। আপনি কত বছর ধরে? 18 বছর ধরে। হ্যাঁ। কখনো বাবার বছরে 3বার করেছি আমি। 1 বছরে 3বার করেছি, তাও নতুন বছরে। মানে বাবার আশীর্বাদে কখনো কোনো সমস্যা? গাছটা আমি করি না, গাছ করে বাবা। মানুষ শুধু গাছ ঘুরতে হয় না কোন দিন, গাছ করে বাবা। মানুষ শুধু পারে গাছ ঘুরতে, তার ক্ষমতা নেই কিন্তু। তার গাছ কে করে? বাবা করে গাছ। দেব মহাদেব তিনি গাছ করে। আমার কোনো ক্ষমতা নাই যে আমি গাছ করবো। কি জন্য? একটা যে কাটা ফোটে তার ব্যথা লাগে। আর একটা দেহের মধ্যে চামড়া ঢুকির মধ্যে, তার মধ্যে কত একটা জিনিস দেওয়া, তাতে কিন্তু সবাই জানে। আপনি কাটাও ভেঙেছিলেন? কাটাও ভাঙেন আর এই আর তো তিনি কাটাও ভাঙেন। 20 বছর ধরে তিনি বসি ফুটিয়েছেন। রতনদা লাইভ ব্লগ। তো বন্ধুরা দেখলেন খুব সুন্দর একটি চড়কের দৃশ্য। তো এখানে চড়কের পাশে পিছনেই আরেকটি মেলা হয় এই চড়ক উপলক্ষেই। তো সেই মেলায় আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, তারপরেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। বন্ধুরা এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা। তো মন্দিরের পিছন সাইডেই রয়েছে মেলা। এই চড়কের উপলক্ষে এখানে মেলা হয়। তো মোটামুটি ভালোই গ্রামের মধ্যে এই মেলাটা, কিন্তু পুরোটাই গ্রামের মধ্যে হলো মেলাটি ভালোই বড়। আর অনেকই দেখছি মেলাতে। গ্রামের মেলার দেখুন তরমুজ বিক্রি হচ্ছে। মেলাটা দেখুন ভালোই বড়।
বন্ধুরা আপনাদের চড়ক দেখালাম এবং এখানে যেই সন্ন্যাসীদের নৃত্য হয় সেটাও দেখানোর চেষ্টা করলাম, আর মেলাও ঘুরিয়ে দেখালাম। তো কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে, এই সুন্দর দৃশ্যটি দেখার সুযোগ পায়। তো সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব, বোম শঙ্কর।